অনেকেরই আর্নিংয়ে রেস্ট্রিকশন পড়ছে, রিলে রেস্ট্রিকশন পড়ছে, কন্টেন্ট মনিটাইজেশন রেস্ট্রিকশন পড়ছে, তারপরে স্ট্রাইকও পড়ে যাচ্ছে। এই স্ট্রাইক কীভাবে তুলবো আজকে তোমাদের দেখাবো স্টেপ বাই স্টেপ। প্রোফাইলের গ্রোথ কমে যায় বা প্রোফাইলে কিছু ইস্যু চলে আসে, বেশিরভাগ প্রোফাইলে এটা দেখা যায় যে ইউর প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস। হ্যালো এভরিওয়ান, আজকে একটা অন্যরকম ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে এসেছি। অনেকেরই একটা সমস্যা দেখা যায় ফেসবুকে, যে ফেসবুকের প্রোফাইলের রেস্ট্রিকশন, এই যে আমাদের এই ভাইটি, এর একটা প্রবলেম হয়েছে, ফেসবুকে আর্নিং বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়েছে, কী করে সেটা আবার চালু হবে, সেসব এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তোমরা স্টেপ বাই স্টেপ এই ভিডিওটা দেখতে থাকো। প্রথমে তোমাদেরকে একটা কথা বলি, আজকালকার যুগে ফেসবুক বা ইউটিউবে যারা কাজ করছো তাদের জন্য একটা ইম্পর্টেন্ট কথা, সবসময়তে গাইডলাইন মেনে কাজ করতে হবে। গাইডলাইন যদি না মানো তাহলে কিন্তু রেস্ট্রিকশন বা এমনকি স্ট্রাইকও করতে পারে, যেটা 3 days 5 days 7 days বা তারও বেশি থেকে যেতে পারে। তখন তোমাদেরই আর্নিংয়ের অসুবিধা। অনেকেরই আর্নিংয়ে রেস্ট্রিকশন পড়ছে, রিলে রেস্ট্রিকশন পড়ছে, কন্টেন্ট মনিটাইজেশন রেস্ট্রিকশন পড়ছে, তারপরে স্ট্রাইকও পড়ে যাচ্ছে। এই স্ট্রাইক কীভাবে তুলবো আজকে তোমাদের দেখাবো স্টেপ বাই স্টেপ। চলে আসো আমাদের মোবাইল স্ক্রিনে। এর জন্য আমাদেরকে প্রথমে চলে যেতে হবে ফেসবুক অ্যাপে। ফেসবুক অ্যাপের ভেতর আমরা এখানে টাচ করব 3 ডটে। এই 3 ডটে টাচ করার পর প্রোফাইল স্ট্যাটাস, এখানে দেখো মনিটাইজেশন আছে লিমিটেড, এখানে রেস্ট্রিকশন পড়ে আছে। দেখো ইওর প্রোফাইল লস্ট অ্যাক্সেস টু সাম মনিটাইজেশন টুলস। কিছু গন্ডগোল করেছে, কিছু ভুল করেছে ভাই, যে কারণে এরকম মনিটাইজেশনে রেস্ট্রিকশন চলে এসেছে। এখানে যদি আমরা ফাইন্ড আউট মোর করি, এই যে এক্সাম্পল অফ থিং উই ডোন্ট অ্যালাউ, এই জিনিসগুলো কিন্তু অ্যালাউ করে না ফেসবুক। এবং কী কী অ্যালাউ করে না এর মধ্যে অনেক কিছু আছে, তোমরা মনিটাইজেশন গাইডলাইন করতে পারো, গাইডলাইনে সব কিছু লেখা থাকে। এই জিনিসগুলো ও ফলো করেনি ভাইটি, তার কারণে ওর প্রোফাইলে এরকম রেস্ট্রিকশন এসছে, আর্নিং বন্ধ হয়ে গেছে। এটাকে আমরা কীভাবে ঠিক করবো? সব কিছু ঠিক করা সম্ভব। এর জন্য আমাদেরকে যেতে হবে, এইটার একটা ফটো তুলে নিতে হবে, এটা একটা স্ক্রিনশট তুলে নিতে হবে। আমরা স্ক্রিনশট তুলে নিচ্ছি, এটা একটা স্ক্রিনশট তুললাম, এটা একটা স্ক্রিনশট তুলবো এই পেজটার, অ্যান্ড এই পেজটার একটা স্ক্রিনশট তুলবো। এবার আমরা কোথায় যাব? এখানে দেখো হেল্প অ্যান্ড সাপোর্ট আছে, হেল্প অ্যান্ড সাপোর্টে গিয়ে রিপোর্ট এ প্রবলেম দেখতে পাচ্ছ, রিপোর্ট এ প্রবলেম দেখাচ্ছে। এই রিপোর্ট এ প্রবলেমে টাচ করবো, দেন স্ক্রল করে উপরের দিকে উঠাবো, কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম। এখানে কিছুক্ষণ সময় লাগবে, তারপরে ওদের পেজটা খুলবে যেখানে আমি রিপোর্ট, এখানে আছে ইনক্লুড এবং ডোন্ট ইনক্লুড, তাহলে আমি ইনক্লুডে টাচ করলাম। এরপর আমার কি টপিকে আমার প্রবলেমগুলো আছে সেই এখানে অপশনগুলো দেওয়া আছে। আমি এখান থেকে প্রোফাইল চুজ করে নেবো। এই যে দেখতে পাচ্ছ এখানে প্রোফাইলগুলো লেখা আছে। আমার কারণ প্রোফাইল নিয়ে সমস্যা, আমার প্রোফাইল চুজ করতে পারি, কিংবা কারোর ভিডিওর সমস্যা হলে তোমরা এখানে ভিডিওতে টাচ করতে পারো, স্টোরিতে টাচ করতে পারো। যে প্রবলেম নিয়ে আছো সেই প্রবলেমে এখানে তোমাদের টাচ করতে হবে। তো আমার প্রোফাইলে প্রবলেম আছে, আমি প্রোফাইলে টাচ করলাম। এই যে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশন ইস্যু, এখানে আমাদের ইস্যুটা লিখতে হবে, অ্যান্ড আপলোড ফ্রম ফোন, এখান থেকে আমাদেরকে ফটোটা আপলোড করতে হবে যে স্ক্রিনশটটা আমরা তুলেছি। তো এখানে কী লিখবো সেটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার, যা তা লিখে দিলে হবে না। আমি সকলকে বলি একটা সাজিয়ে গুছিয়ে ভালো করে ফেসবুককে একটা রিকোয়েস্ট জানাতে হবে, যে রিকোয়েস্টটা আমরা এখন এখানে লিখবো। দেখো এখানে আমি কি লিখেছি, এখানে এই কথাগুলো ভালো করে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে লিখতে হবে। দেখো লিখেছি এখানে, হ্যালো ফেসবুক টিম, আই হ্যাভ হ্যাড রেস্ট্রিকশনস অন মাই আর্নিং ফর দ্য পাস্ট 11 days অন মাই প্রোফাইল, আই পোস্টেড সামথিং রং। তুমি কিছু নিশ্চয়ই রং পোস্ট করেছো বলেই তোমার রেস্ট্রিকশন পড়েছে, তো ওটা লিখতে হবে। আই ওন্ট মেক সাচ এ মিস্টেক এগেইন ইন দ্য ফিউচার, আমি ফিউচারে কখনো এরকম আর প্রবলেম ক্রিয়েট করবো না, এরকম পোস্ট করবো না। কাইন্ডলি রিমুভ দ্য ইস্যুস অ্যান্ড স্টার্ট এগেন আর্নিং নর্মালি অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব আমার এই আর্নিংটা চালু করার ব্যবস্থা করুন, থ্যাংক ইউ। এই কথাটুকু তোমরা ভালো করে দেখে নাও, এই কথাটুকু লিখে দেবে। লিখে এরপর আপলোড ফ্রম ফোন, এইখানে যে স্ক্রিনশটগুলো রয়েছে এইগুলোকে আমি একটা একটা করে অ্যাটাচ করব। একটা হলো, আচ্ছা দুটো হলো, তিনটে, পরপর আমি দেখো এখানে 3টে স্ক্রিনশট তুলে দিয়ে দিয়েছি, উপরে লিখে দিয়েছি। এবার কাজ কি আমার? এবার কাজ হচ্ছে সাবমিট করা। সাবমিট করতে গেলে আমাকে এই যে উপরের দিকে যে তীর চিহ্নটা রয়েছে, এই তীর চিহ্নতে গিয়ে টাচ করতে হবে। এখানে টাচ করলাম, ফাইনালাইজিং বাগ রিপোর্ট। দেখো এখানে সাবমিট হয়ে যাবে, ওরা সাবমিট নিয়ে নেবে। দেখো এখানে আবার আগের অবস্থায় ফিরে চলে এসেছে, যেখানে সেটিংসের অপশানগুলোতে ছিলাম আমরা। এইভাবে তোমরা এই সমস্ত রেস্ট্রিকশন বা স্ট্রাইক তোমরা তুলতে পারো। কোনো প্রোফাইল যদি এরকম সমস্যাজনিত কারণে আর্নিং বন্ধ হয়ে যায়, বা প্রোফাইলের গ্রোথ কমে যায়, বা প্রোফাইলে কিছু ইস্যু চলে আসে, বেশিরভাগ প্রোফাইলে এটা দেখা যায় যে ইওর প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস, এরকম কিছু একটা দেখায়। এটা কেন দেখায়? কারণ হচ্ছে তোমরা কিছু না কিছু ভুল পোস্ট করো। ভুল পোস্ট বলতে কপিরাইট কোনো রকম কিছু পোস্ট করা যাবে না, কারণ কপি জিনিস তুমি পোস্ট করতে পারবে না। এবং মিউজিকের ব্যাপার আছে, মিউজিক যেখান সেখান থেকে তুলে মিউজিক অ্যাড করা যাবে না। এবং কিছু কিছু জিনিস আছে যেগুলো পোস্ট করাই যাবে না, এরকম কিছু হয়তো ভাইটি পোস্ট করেছিল এবং গাইডলাইন ফলো করেনি, যে কারণে রেস্ট্রিকশন চলে এসছে। কোনো রেস্ট্রিকশন বেশি দিন থাকে না, যখনই তুমি রেস্ট্রিকশন পাবে। আমি সবাইকে একটা কথাই বলি যে দিনে 10টা করে 10 দিন ট্রায়াল প্যাক মারো, মানে 100টা পোস্ট জেনুইনলি তোমরা পোস্ট করো, 100টা পোস্ট নিজের গলায় পোস্ট করো, দেখো রেস্ট্রিকশন অটোমেটিক হয়ে যাবে। তো আমরা এইভাবে প্রোফাইল রেস্ট্রিকশন করতে